নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই একটা বাচ্চার গল্প। বলতে গেলে খুব একটা ছোট্ট না, মানে ওর বয়সটা 12-13 বছর বয়স আছে। এখনকার বাচ্চারা সাইকেল টাইকেল সবই চালায়, সেরকম ও সাইকেল চালিয়ে স্কুলেও যায়। কেন, এখন 7-8-এ পড়ে। 7-8-এ পড়ার মানুষটা একটু বড়ই হয়ে যায়, খুব বাচ্চা একটা থাকে না। যাই হোক, তো ও স্কুলেও যায়, টিউশনি যায়, সব জায়গায় যায়। কিন্তু সেদিন ওর কি ইচ্ছা হয়েছে, মানে কোনো দিন যায়নি বন্ধুরা, বলতে গেলে প্রথম দিন সেদিনকেও গেছে। ওর খুব ইচ্ছা সিঙ্গারা খাওয়ার, তাই ও যাবে সিঙ্গারা কিনতে মিষ্টি দোকানে। তা ওর মা বারবার করে বারণ করছে, যাস না যাস না, বিকেলবেলা যেতে। মানে ও যেখানে টিউশনি করে সেটা হলো সকালবেলা, আর বিকেল স্কুল থেকে দুপুরবেলা পড়ে চলে আসে, আর বিকালবেলা কোথাও যায় না। কিন্তু সেদিনকে সিঙ্গারা কিনতে যাবে বিকালবেলা, খুব এই যে আমি যাবো মা, যাবো যাবো, আমি তো সাইকেল চালাতে পারি, তুমি তো জানো, আমাকে যেতে দাও দিতে দাও। খুব এই করার পর মা আবার কি করবে, তাই ওকে টাকা দিল যাওয়ার জন্য, ও গেছে সিঙ্গারা কিনতে। কিন্তু ও যেই মেন রাস্তা দিয়ে যায়নি, ওর মাই বারণ করলো যে মেন রাস্তা মানে যেই রাস্তায় খুব গাড়ি টাড়ি চলে সেই রাস্তা বারণ করলো। বললো গলির ভেতরের দিকে, মানে পাড়ার ভেতরে যে গলিগুলো থাকে সেই দিয়ে তুই যাবি আর সিঙ্গারাটা নিয়ে আসবি। তো ও বললো ঠিক আছে, সেটাই ও করেছে বন্ধুরা, গলির ভেতরের দিকে গেছে। ওই রাস্তা ও কোনোদিনই যায়নি, কেন ওর স্কুল আর টিউশনি যে রাস্তা সেটা হলো অন্যদিকে। আর ওর যে দিকে ও সিঙ্গারা আনতে গেছে সেই রাস্তা অন্যদিকে, মানে ডান দিক বাঁ দিক এরকম ব্যাপার। পুরো উল্টো দিকে ও গেছে, ও কোনোদিন ওই দিকে যায়ই না বলতে গেলে একদম। আর ওই গলির ভেতরে তো একদমই যায় না, কিন্তু ওর মার সাথে অনেকবার ও গেছে বাজারে টাজারে, তাই ওই গলিগুলো ও চেনে, রাস্তাটা চেনে বলতে গেলে, তাই গেল। সিঙ্গারাটা নেওয়া হলো, নিয়ে যখন ও ফিরছে তখন রাস্তায় অনেক অনেক, মানে হয় না পাড়ার কুকুর, বলতে গেলে অনেক কুকুর, 5টা 6টা কুকুর। মানে ওকে মানে খুব মানে এই করে, খুব চিৎকার করে, চিল্লায়, হাউ হাউ করে করছে কুকুরগুলো। ও ভয় পেয়ে গেছে, ভয়তে আগে ওর মানে ইচ্ছাটা হলো যে সাইকেলটা জোরে নিয়ে যাব, তাই ও নিয়েও গেছে। তখন দেখছি কুকুরগুলো দৌড়িয়েছে, কুকুরগুলো দৌড়ানো, তার বাচ্চা মানুষ যতই সাইকেল, কি বড় মানুষরা যদি সাইকেল জোরে চালায় আর কুকুররা যদি দৌড়ায়, পারবেই না। সেরকম ও দেখছে হবে না, তাই ও দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ার মানেটা হলো বন্ধুরা, আর ওর কোনো এই আছে, মানে আগে তো সাইকেলটা জোরে চালিয়ে ও দৌড়িয়েছে, তো কুকুররা দৌড়িয়ে গেছে। এবার যে ও থেমে গেছে, কুকুররা ভেবেছে ভয় পেয়ে গেছে, তাই ও কুকুররা কামড়িয়ে নিয়েছে। মানে একটা দুটো কুকুর কামড়ালে তাও মেনে নেওয়া যায়, 6টা 7টা কুকুর, পাড়ারই কুকুর কামড়িয়েছে। মানে মানে ভাগ্য ভালো, আমি এটাই বলবো বাচ্চাটার, যে একটা মানে ওই গলির ভেতরে কেউ আসে না, পাড়ার একটা বুড়ো বয়স্ক লোক, আহ, আমরা দাদু বলতে পারি, মানে এত বয়স্ক, উনি লাঠি নিয়ে যাচ্ছে, উনি দেখেছে যখন ওইরকম করছে তখন ওই কুকুরগুলোকে তাড়িয়েছে। কিন্তু অনেক জায়গা কেটে নিয়েছিল, অনেক অনেক জায়গা, মানে হাতে পায়ে পিঠে গলায়, মানে বলতে গেলে বন্ধুরা বাদ নেই। মানে আমার মনে হচ্ছে যদি ওই দাদুটা যদি না আসতো কি হতো আমি জানি না বাচ্চাটা। কিন্তু সেখানে অনেক লোক জমে গেছে, মানে ওই কাকুটাই, মানে দাদুটা সবাইকে ডাকলো, পাশের লোককে, কি দেখো দেখো, আবার চিৎকার করছিল, সবাই দেখছিল, দেখেছে অনেকজন, আওয়াজটা পেলো কিন্তু বেরোচ্ছিল না কেউ। কিন্তু যখন দেখেছে ওই রকম, বাচ্চাটা খুব চিৎকার করছিল, যখন কেটেছে চিৎকার তো করবেই। অনেকেও এসছে, তারপরে একজন চিনতে পেরেছে যে ওই পাড়ার ছেলে। যাই হোক, ওকে যেইভাবে করে কোলে করে একজন ওই পাড়ার মানুষ কোলে করে বাচ্চাটাকে নিয়ে এসেছে দেওয়ার জন্য, সাইকেল নিয়ে আসলো। মানে বন্ধুরা আমি তো দেখে মানে কি বলবো, এখনো মানে ওই কথাটা ভাবছি আর আমার চোখে জল আসছে। মানে আমি যখন দেখতে গেছি, পুরো পাড়া সবাই গেছে দেখতে, তো যখন দেখতে গেছি সব জায়গা থেকে রক্ত বেরোচ্ছিল পুরো শরীরে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া থেকে নিয়ে পুরো শরীরে। মানে ও শুধু চিৎকার করছে আর কেমন পাগলের মতন করছে, মানে অন্যরকম টাইপের করছে। মানে এত যে কামড়িয়েছে, এত ব্যথা, এত মানে এই হয়েছে ওর, ও কেমন যেন করছে। ওকে দেখে তো মানে আর সবাই পাড়ার লোক বলছে ওকে শিগগিরই তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ওকে ওই তখনই হসপিটালে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাও, ওর বর তো মানে বলতে গেলে খুব বকলো, মানে ছেলেটার বাবা, আহ, তার রিজনটা, ওকে যেহেতু সিঙ্গারাটা আনতে পাঠিয়েছে, কিন্তু যখন ও বললো যে আমি তো, ও নিজে বাচ্চাটা নিজেই বলছে বাবা মাকে বকো না বাবা, মাকে আমি খুব জোর করে, আমি খুব এই করছিলাম যে আমি যাব যাব বলেই মা রাজি হয়েছে। প্রথমে মা বলছিল যে যেতে বারণ করছিল,
এরকম করে বললো। তারপর বাবা আর কিছু বলেনি, বলছে দেখছিস তো বাবা তুই একা গিয়ে কি করলি, এখন দেখ, মানে কথা বলছে একটু জাস্ট একটু, মানে ও যখন ওইরকম হয়েছে তো আর ও ভাল লাগছিল না, কিন্তু যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, টোটো করে নিয়ে যাওয়া হসপিটালে, তখন ও রাস্তাতে এইসব কথা বলছিল। মানে ওর পাড়ার আরও এক দুজন গেছিলো, ওরা মানে ওইখানে ইঞ্জেকশন দিয়ে অনেক সময় লেগেছে, ইঞ্জেকশন দেওয়া হলো, সব করা হলো, সব জায়গা অনেক অনেক শরীরে পুরো জামা কাপড় খুলে সব জায়গা দেখেছে, দেখে ডাক্তার সব জায়গায় ওই রকম করে ওদের যেমন ট্রিটমেন্ট সেটা করেছে, ইঞ্জেকশন দিয়েছে, সবই করেছে। মানে বন্ধুরা, মানে ওই একটুখানির জন্য মানে ওই বাচ্চাটার এইরকম অবস্থা, মানে আমি যে কি যে বলবো, মানে সেই সময় যদি আপনারাও দেখলেন না, সত্যি বলতে থাকতেই পারতেন না, মানে চুপ, মানে ওর কান্না দেখে মানুষের যে কান্না আসবে না, আর ওর শরীরে যেরকম অবস্থা দেখে, আমি কোনো দিন আমার জীবনে, মানে কুকুর কামড়িয়েছে অনেক, কারো দেখেছি হয়তো একটা কুকুর কামড়িয়েছে এক জায়গা বা দু জায়গায়, কিন্তু ওর শরীরে মানে এত জায়গায় কামড়িয়েছে, আর কামড়ানোর পর মানে রক্ত বেরোচ্ছে জায়গা জায়গা থেকে, সেটা আমি দেখে থাকতে পারছিলাম না একদম। মানে আমি তো আমার অবস্থা খারাপ, আরো অনেকে ওই রকমই, যে বাবা কি অবস্থা, কুকুররা কি বদমাইশ, পাড়ার কুকুর একদমই ভালো না, ওই কুকুর একদম ভালো না, ওইখানে কুকুর, কি যে বলবো, আমাদের পাড়ার কুকুর ভালো। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, অনেক পাড়ার কুকুর এমন আছে যে অন্য অচেনা লোক যদি ওই পাড়া ঢোকে না, খুব চিৎকার করবে, খুব হাউ হাউ করে করবে, তারপরে কামড়ানোর চেষ্টা করবে, মানে ভয় তো মানুষ এমনি। আর সত্যি বলতে আমি কুকুর থেকে খুব ভয় পাই, যেহেতু এটা না, মানে কুকুরের ব্যাপারে আমি বলছি, এটা বড় বাচ্চা বলে কোনো ব্যাপার না। তো আপনারাও বুঝতে পারবেন, যদি কোনো পাড়ায় যান দেখবেন, আর কুকুররা যদি খুব চিৎকার করছে, চিল্লাচ্ছে, এই করছে, মানে নিজের ওপরে, মানে অন্যদের ওপরে এরকম করছে, তখন নিজের থেকে মানে এতই নিজের এই লাগে যে কি যে করব, কেন কুকুর থেকে আমরা তো পারবো না, না দৌড়াতে পারবো, আর ও যদি কামড়ায় না ওকে ছাড়াতে পারবো, আমরা দুটো জিনিসই পারবো না ওদের থেকে। কোনো বড় হোক বাচ্চা হোক, এটা আমি বুঝি ব্যাপারটা। তাই ওর বাচ্চাটার আমি তো দোষ আর দিচ্ছি না কেন। আর ও জেদ করে গেছে, অনেক জেদ করে, ও সব জিনিসেই করে, কিন্তু অনেক জিনিস ওর বাবাই এনে দেয় বা ওর মা এনে দেয়, সেই দিনকে কিন্তু ওর ইচ্ছা যে ও যাবে আনতে, তাই গেছে বন্ধুরা, আর এইরকম অবস্থা হয়েছে ওর। এখন বলতে গেলে বন্ধুরা ভালো, এটা বেশি দিনে গল্প না, 1 সপ্তাহ হয়েছে, তাই আমি দেখলাম মানে ওইরকম অবস্থা, তো আমি থাকতে পারছিলাম না, ভাবলাম আপনার সাথে শেয়ার করি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন ভালো আছে ও, ওর ওর অনেকগুলো ইঞ্জেকশন যেটা মাসে মাসে দেওয়া হবে, সেগুলো আমি জানতে পারলাম যে মাসে মাসে গিয়ে ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। আর এখন বলতে গেলেও 1 সপ্তাহ হয়েছে, ওকে দেখছি এখন ভালো আছে। এখন স্কুলে আর বলে যে যাচ্ছে না, স্কুলে তখন থেকেই যাচ্ছিল না, ওকে একটু রেস্ট দেওয়া হয়েছে, কেন শরীরে প্রচুর জায়গায় তো, আর এই গরমে মানে জামা কাপড় পরে স্কুলে কি করে যাবে, জুতো কি করে পরবে, তাই ওকে বললো যে থাক 1 সপ্তাহ মতন এখন যাবে না স্কুলে। আর এখন নাকি শুনছি স্কুল নাকি বন্ধ হবে গরমের ছুটি, তাই ভালো, বাচ্চাটার একটু আরাম হবে, একটু রেস্ট নেবে, তাই এখন সুস্থ ভালো। তাই আপনাদের সাথে আমি এই গল্পটা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে আমার ভিডিওতে, খুব সাপোর্ট করবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।